বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল বিএসসিসির কর্তা ব্যক্তিদের। বৈঠকে বিশ্বব্যাংকের কাছে কারিগরি বিভিন্ন সহায়তা চায় বিএসসিসি, যা বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়। কি এরিয়াতে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি সে সমস্ত ব্যাপার নিয়ে কথা বলেছি। তো আমরা ফার্স্টে সার্ভেলেন্সের উপরে জোর দিয়েছি। সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরও উন্নত করতে পারি সেটা দিয়ে কথা বলেছি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি, আর কথা বলেছি আমরা আমাদের নিজস্ব ইআরপি এবং সিস্টেমস কি আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। আমরা আজকে সার্ভেলেন্সটাকে বলেছি এবং আমাদের গভর্নেন্সটাকে আমরা খুব জোর দিয়েছি। তা আপনাদের জানার জন্য বলছি, আমাদের আসলে খুব দুর্বল একটা সার্ভেলেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, এটা 2012 সনে ইনস্টল করা একটা সফটওয়্যার। সো এটা আমাদেরকে এখন খুব শিগগির এটাকে নিয়ে কাজ করতে হবে এবং আপগ্রেড করতে হবে, এবং এটা 2012 পরে আপগ্রেডও হয় নাই। সো আমরা এটাকে নিয়ে খুব তাড়াতাড়ি খুব বিশ্বমানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি। সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি, টেকনিক্যাল অ্যান্ড সব রকম অ্যাসিস্ট্যান্স তাদের কাছ থেকে আমরা চাই। এ সময় সাংবাদিকরা বিএসসিসিতে প্রবেশাধিকার সহ বিভিন্ন বিষয়ে বিএসসিসির চেয়ারম্যানকে প্রশ্ন করলে কোনো সদুত্তর দেননি সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনাররা। আমরা তো নতুন একটা বিএসসিসিকে দেখতে চেয়েছিলাম, আমাদের সংবাদকর্মীরা যারা এখানে কাজ করে, এখানে এন্ট্রান্স লেখে একটা প্রবলেম আছে। কিসের এন্ট্রান্স? আচ্ছা আচ্ছা, প্রবেশাধিকার এটা তো সাংবাদিকরা টাইম করে দেব। আসলে যে কোনো একটা প্রতিষ্ঠানের কিছু সিস্টেমেটিক ওয়েতে চলতে হয়। আমরা আপনাদের বিষয়কে আসা এবং আপনাদের যে ইনফরমেশনগুলো আপনাদের দরকার সেগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা নেবেন, আপনারা আসবেন। আপনাদের তো কোনো সময় আমরা বাড়িতে করবো না, শুধু একটা সিস্টেম অনুযায়ী আসলে পর হয় কি এটা ডিসিপ্লিন থাকে, আপনাদের জন্য অবারিত সবসময় থাকবে। সিস্টেম মানে আমাদের ধরেন যে কোনো ভিজিটার আসলে আমরা আমাদের একটা ভিজিটার বুক থাকে, ওখানে এন্ট্রি দিবেন, কার কাছে যাবেন সেটি বলবেন, দেন তার কাছে চলে যাবেন। না আপনারা তো আপনাদের প্রস্তাবটা কি? এই ডিসকাশনটা এমনি ওনাদের সাথে জি, এটা এমনি ওনাদের সাথে এই প্রোগ্রামটা শেষ করে আপনারা কেন এই জিনিসটা আনলেন? কারণ এটা আপনাদের এই প্রোগ্রামটা শেষ হলে আমরা আলাদাভাবে আলাপ ওকে। বাজারের একটা অস্থির সময়, তার মধ্যে দেখলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদে বারবার বলতে, সেটাও কি বাজারে একজন অস্থিরতা তৈরি করতে পারছে কিনা, বা আপনার কমিশনারদের মধ্যেও একজন আমরা দেখলাম যে তারিকুজ্জামান বিদায় করে দেওয়া হলো। এই যে বদর অদর দক্ষ লোকের যে একটা বিদায়ের কাল, এই যে অস্থিরতা বাজারের প্রভাব পড়ছে, এটা কি একটা? স্যার আসলে আমরা আরেকটা বিষয়ে অভিযোগ পাচ্ছি যে আপনারা আসলে নানান ধরনের সংস্কারের কথা বলছেন, কিন্তু আপনারা বাজার মধ্যস্থতাকারী যারা আছে তাদের কারোর সাথে আপনারা বসছেন না। আপনারা একটু আপনাদের জায়গা থেকে নিশ্চিত জানাবেন। আচ্ছা, তো আজকে যেই আপনাদের সবাইকে ডেকেছিলাম আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেই প্রোগ্রামটা ছিল সেটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য, আপনারা জানেন যে অলরেডি আমাদের দুটো স্টক এক্সচেঞ্জেরই বোর্ডের সবাইকে দেওয়া হয়েছে, এবং শুধু এখানে না, পুরো বাংলাদেশেই বিভিন্ন ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটা যে একবারে সমস্ত কিছু হচ্ছে সেটা তো হচ্ছে না। তো অলরেডি সেই বোর্ডটা চলে এসেছে, ওনারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবেন। এক তারিখে আপনারা নিয়োগ দিয়েছেন, এক তারিখে নিয়োগ দিয়েছেন। এখন পর্যন্ত যে স্টক এক্সচেঞ্জের যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা তারা তাদের স্টক এক্সচেঞ্জে এখনো পর্যন্ত যাননি, জয়েন করেননি, এবং ইভেন যারা হচ্ছে যে কর্মকর্তাদের সাথে কথা হয়নি তারা যে স্টেক হোল্ডার, আরও যে শেয়ার হোল্ডার ডিরেক্টর আছে, তারপর হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক যে ডিরেক্টর আছে, ইনভেস্টর ডিরেক্টর, তাদের সাথে তাদের এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। এবং কালকে যে আপনারা আগামীকালকে একটা আপনারা দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতটা দিয়ে হচ্ছে যে এমডির মাধ্যমে ওনাদের জিনিস সংকটটা, ওনারা যে অভিযোগ ওই যে কথাটা আসছে যে স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডারদের সাথেই আপনাদের কোনো যোগাযোগই নেই, যোগাযোগ করছেন না, বা আপনারা তাকে ফ্লোর দিতে চাচ্ছেন না। আপনারা তাহলে কিভাবে মার্কেটটা, আপনারা কোন গভর্নেন্সের, মানে ওনাদেরকে বাদ দিয়ে আপনারা গভর্নেন্স করতে চাচ্ছেন, নাকি আপনাদের নিজেদের মতো? আপনাদের আসলে এই প্রোগ্রামে আমরা সেটাতে আলাপ করার জন্য ডাকিনি। আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে আলাদাভাবে কয়েকবার করে বসেছি। হ্যাঁ, আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন হয়তো কারেক্টলি নাই। আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে কয়েকবার করে বসেছি, এবং বোর্ডগুলো এখন রেডি হয়েছে। গত থার্সডে নাগাদ সবগুলো বোর্ড রেডি হয়ে গেছে। এখন ওনারা খুব শিগগিরই ওনারা বোর্ড মিটিং করবেন।
আমরা আজকে যেই কাজের জন্য আপনাদেরকে ডেকেছি, ঠিক আছে, এখন আজকের মতন শেষ। আমাদের একজন মুখপাত্র আছে, ওনার মাধ্যমে রেসপন্স করা হবে। আচ্ছা, আপনার লাস্ট প্রশ্নটা বলেন। না না না, সিদ্ধান্ত আপনি আপনার প্রশ্নটা বলেন। আলাদা করব আমরা, উনি বলেছেন তো আমাদের সাথে আলাদা করে বসতে না, আপনাদের এটা প্রোগ্রাম শেষ হলে উই ক্যান ডিসকাস। না না, আপনারা এটা শেষ করেন, দেন উই উইল ডিসকাস। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে কমিশনারদের নিয়ে স্থান ত্যাগ করেন বিএসএসির চেয়ারম্যান।